নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে রসমালাই। সামনে দুর্গাপূজা, সেই উপলক্ষে আপনারা এইভাবে রসমালাই তৈরি করতে পারেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন কিভাবে আমি এই রসমালাই তৈরি করছি আপনারা দেখে নিন। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল নিয়ে নেব। তারপর এই 1 প্যাকেট দুধ, এখানে আমার 500 গ্রাম দুধ আছে, মানে আপনারা যতটা পরিমাণে করতে চান ঠিক সেই অনুসারে আপনারা দুধটা নেবেন। তো এখানে 1 প্যাকেট দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই দুধটা থেকে ছানা তৈরি করব, আর তার জন্য দুধটা কাটার জন্য আমি এখানে সমপরিমাণ জল আর ভিনিগার নিয়ে নেব। তো এখানে 2 হাতা ভিনিগার আর 2 হাতা জল নিয়ে এই দুধটার মধ্যে দিয়ে দেব। তো প্রথমে দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এইভাবে দুধ আর যে ভিনিগারটা মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিতে থাকবো। আপনারা চাইলে লেবু দিয়েও ছানা কাটাতে পারেন। তো দেখুন ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি, আর এইভাবে হাতাতে মাঝে মাঝে নেড়েও দেব। তো দেখুন ছানা কাটতে শুরু করে দিয়েছে। আর এই গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে দেবেন ভিনিগার আর জলের মিশ্রণটা, তাহলে ছানাটা শক্ত হবে না, মানে যে রসমালাই মিষ্টিগুলো সেগুলো বেশ নরম নরম হবে। তো দেখুন আমার ছানাটা পুরোটা কাটা হয়ে গিয়েছে। এবার একটা কাপড়ের সাথে এইভাবে ছেঁকে নেব। তারপর ওপর থেকে একটু জল দিয়ে দেবো, মানে ঠান্ডা জল, যেহেতু ভিনিগার দেওয়া হয়েছে একটা টকটক ভাব থাকে, তো সেই কারণে এইভাবে জল দিয়ে একটু ধুয়ে নেব। তারপর এইভাবে কাপড়টাকে বেঁধে কিছুক্ষণের জন্য ঝুলন্ত অবস্থায় রেখে দেব। তো দেখুন আপনি এইভাবে জল পড়বে। তারপর সব জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি দেখুন এখানে ছানাটা দিয়েছি, আর তার সাথে 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। তারপর বেশ ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর দেখুন বেশ মানে যতক্ষণ না মানে তেল মতো মশলাটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে ছানাটাকে মাখতে থাকবেন, তাহলে মিষ্টিগুলো খুব নরম হবে। তারপর দেখবেন যখন থালার গায়ে একটুও লেগে নেয় তখন জানবেন যে আপনার ছানাটা রেডি হয়ে গিয়েছে। তো দেখুন এইভাবে হাতের তালুর সাহায্যে এইভাবে ছানাটাকে মেখে নেবেন। ছানাটা যত ভালো মাখা হবে ঠিক মিষ্টিগুলো ততটাই ভালো হবে। তো দেখুন হাতের তালুর সাহায্যে এইভাবে করে নিলাম। আবারও ঠিক একইভাবে এইভাবে হাতের তালুর সাহায্যে মেখে নেব। তো দেখুন থালার গায়ে একটুও লেগে নাই, তার মানে আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি আর এখানে জল নিয়ে নিচ্ছি। তো এখানে 5 বাটি মতন জল নিয়ে নিলাম। তারপর বেশ ভালো করে ফুটিয়ে নেব। যখন এই জলটা ফুটতে থাকবে, মানে জল আর চিনির মিশ্রণটা, তখন এইভাবে ছোটো ছোটো করে লেচি করে কেটে কেটে বল আকারে তৈরি করে মাঝ বরাবর ছেড়ে দেব। তো দেখুন আবার একটু মেখে নিলাম। তারপর এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। মানে আপনারা রসমালাইয়ের যে মিষ্টিগুলোর সাইজ যেভাবে আপনারা করতে চান, এর থেকে বড়ও করতে চান, আবার এরকম সাইজও করতে পারেন।
দেখুন বলগুলো কি সুন্দর মসৃণ হয়েছে। আপনারা এই ছানা মাখাটা যত ভালো করতে পারবেন এইভাবে মিষ্টিগুলো ততটাই মসৃণ হবে। তারপর দেখুন আমার সব বানানো হয়ে গিয়েছে। এবার ফুটন্ত সেরার মধ্যে মাঝ বরাবর এইভাবে বলগুলো এক এক করে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে 10 মিনিট হাই করে রাখবেন, আর বাকি 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবেন। তারপরে এভাবে ফুটতে থাকবে, আর একটা হাতার সাহায্যে এভাবে মাঝে মধ্যে নাড়িয়ে দেবেন, আর আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে উঠবে। তো আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছিল, আর যাই হোক কোনো কারণে বাকি ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে। তো এই মিষ্টিগুলোর রসটাকে নিংড়ে নিয়ে আমরা এই 500 ml দুধ ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়ে মিষ্টিগুলো দিয়ে দেবো। তারপর বেশ খানিকটা ফুটিয়ে নিয়ে আমরা এইভাবে আমাদের রসমালাই একেবারে রেডি। তো প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, আর কালারের জন্য জাফরান দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমার এই রসমালাইয়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।